বা সামনাসামনি বসেছেন, যদি আপনি প্রসাদ গ্রহণ করার সময়ও প্রসাদ সম্পর্কিত ছাড়া অন্যরকম কোনো কথা বলে, তাহলেও কিন্তু একটা পাপ জন্মায়। এবং যার সাথে কথা বলছেন সে যদি পুণ্যাত্মা না হয়, তাহলে তার পাপের ভাগ আপনার কাছে চলে আসে। যদি আপনি খাবারের থালা সামনে সাজিয়ে রেখে কারোর সাথে কথা বললেন, তাহলে কিন্তু মাতা অন্নপূর্ণা দেবী, মাতা লক্ষ্মী দেবী আপনার প্রতি সন্তুষ্ট থাকেন না। আর ওই সময় ওই খাবারটাও এক না একভাবে অশুদ্ধ হয়ে যায়। সেই খাবারটা যদি আপনি খান, তাহলে আপনার শারীরিক কোনো ক্ষতি হতে পারে। সেজন্য খাবার খাওয়ার সময়ও যত সম্ভব একাকী বা যারা জানে বোঝে তাদের সাথে বসেই আপনার খাওয়া উচিত, এবং মুখ বন্ধ করে কথা না বলে ভগবানকে স্মরণ করে এবং মাতা অন্নপূর্ণা দেবীকে মাতা লক্ষ্মীকে স্মরণ করে খাবার গ্রহণ করা উচিত। এবং যদি কোনো রকম খাবারের মধ্যে আপনি চুল পেলেন, সেই খাবার কিন্তু টোটালি অশুদ্ধ থেকে অশুদ্ধ হয়ে